মারা গেলাম, মারা গেলাম সব জায়গায়। যেহেতু মনের মধ্যে গেছে গেছে হিরো আলম সিনেমা হলে থাকবে, আপনার চোখের মধ্যে থাকবে, মনে থাকবে, মোবাইলে থাকবে, সব জায়গায় হিরো আলম। আর লম্বা হওয়ার জন্য নাকি শুনলাম কমপ্লেন খাচ্ছে। লম্বা ট্রাই করেছি, তেমন না, একটু কেবল ট্রাই করেছি, কিছুদিনের মধ্যে জিম হয়ে যাবে। জঙ্গি না ভাই, জঙ্গি। জঙ্গি। হ্যালো, ওয়ালাইকুম সালাম। আলম ভাই, আমাদের এখানে তো রেকর্ড হচ্ছে, আপনি আমাদের সাথে কথা বলেন, ফোনে কথা বলেন, প্লিজ আমাদের সাথে কথা বলেন। ডিস্টার্ব নট প্লিজ। আরে ভাই, আপনি লাগান ভক্ত আমাকে ফোন করেছে, তাহলে আপনাকে সময় দিলে হবে, ভক্তদেরকেও সময় দিতে হবে। আচ্ছা, ব্যস্ত আছি, পরে কথা বলেন। ফোনটা রাখেন ভাই, ফোনটা রাখেন। ওকে, বলেন, যা বলবেন তাড়াতাড়ি বলবেন। ফোনটা রেখে দেন। হ্যাঁ, একটু ওয়েট করেন। হ্যাঁ, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ভিডিও আইডিয়া ইউটিউব চ্যানেল। আজকে আমাদের সেলিব্রিটি আড্ডার প্রথম প্রোগ্রামে উপস্থিত আছেন এই সময়ের জনপ্রিয় ফেসবুক ভাইরাল, যার নাম হিরো সাইকেল। কি বললেন আপনি? হিরো সাইকেল মানে টপ হিরো আলম। সরি ভাই, আসলে আমার মনে ছিল না আপনার নাম যে হিরো আলম, আমি ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি। আলম ভাই, পুরো নামটা কি আমাকে একটু বলতে পারবেন? পুরো নাম আশরাফুল হোসেন আলম। আর দেশের বাড়ি? দেশের বাড়ি বগুড়া। গ্রামের নাম? এরুলিয়া। শুনলাম আপনি নাকি নির্বাচন করছেন, তো মোরগ মার্কা দাঁড়াইছিলেন। এটা মোরগ ছিল, মানে মোরগ ছিল কি ফার্মের মোরগ না দেশি মোরগ? আমি তো মনে দেশি লোক, তেমরকটাও দেশি ছিল। দেশি মোরগ ছিল। তো কি এটা মেম্বার পদে দাঁড়াইছিলেন না চেয়ারম্যান পদে দাঁড়াইছিলেন? মেম্বার পদে। আগামীতে কি নির্বাচন করার চিন্তা ভাবনা আছে? চিন্তা ভাবনা এই মুহূর্তে নাই, যখন পরিস্থিতির পর চিন্তা ভাবনা করতে পারি। হঠাৎ করে আপনার নামের সামনে যে হিরো লাগালেন, এটা কিসের জন্য? যখন ফেসবুকটা আমি খুলি, আমার তো নামটা আপনি পদবীর শেষ নেই। প্রথমে হয়তো আলম ছিল, তারপরে হলাম ডিশ আলম, তারপরে হলাম মেম্বার আলম। ফেসবুক তখন খুলি একটা আইডি দিয়ে কোনো নামে করে, যেহেতু আপনি মডেল টোটাল করি, এইদিকে ফেসবুক যখন খুলি হিরো আলম নামে ফেসবুকটা খোলা আমার। এই যে দেখেন, ফেসবুকে অনেকে কত টাইটেলে নাম দেয়। এই যে সালমান খান নামের আগে ব্রাউ ফিস, তারপরে দেখেন ডাক্তার ইনোস নামের আগে ডাক্তার ইনোস। তা আমি হিরো আলম নামের আগে হিরো লাগলে সমস্যাটা কোথায়? তাই হিরো আলম লাগেছে। আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। জি ভাই, জি অবশ্যই আপনার উত্তরটা পেয়েছি। আচ্ছা, আপনি হঠাৎ করে ফেসবুকে ইউটিউবে ভাইরাস হয়ে গেলেন কিভাবে? আরে, আপনি তো শুদ্ধ করে কথাও বলতে পারেন না। ভাইরাস কে? ভাইরাল বলুন। কিভাবে ভাইরাল হলাম আমি? জি বলেন ভাই। আসলে মনে করছি আপনি ভাইরাস হয়ে আছেন ফেসবুকে। আসলে তো সবাই তো ফেসবুকে শেয়ার করতেছে, লাইক করতেছে, এই জন্য বললাম আর কি। ভাইরাল দেখুন, সব উপরওয়ালার ইচ্ছে, চাইলে সব কিছু পাওয়া যায় না। উপরওয়ালার ইচ্ছে হয় যে আপনি সামান্য, আমি ছিলাম কি আপনার সবাই তো নামে হিস্ট্রি হয়তো আপনার শুনেছেন। এখন ভাইরাল আপনি জানেন, এটা আমি সং প্লে করি, আমার একটা কথা শুনবে তো, সেই সংটা আপনি ভাইরাল হওয়ার পর থেকে আর কি চতুর্দিকে ভাইরাল হওয়ার পরে আর কি টপ ভাইরাল হয়ে গেলাম। তখন আপনার ফেসবুক পেজে লাইক ছিল কেমন? তখন ফেসবুকে লাইক ছিল কম, আপনি 1200 লাগান। আচ্ছা, অ্যাকাউন্টটা খোলার চিন্তা করেন আপনাকে কে বলছে করার জন্য? এখন তো ফেসবুক তো সবাই ইউজ করে, আমি তো আর কি নতুন ফেসবুক শখের বসেতে খোলা ফেসবুকটাও। ওই ফেসবুক খোলার পরে থাকে কিছুদিন পরে আর কি আমি গানটা আপলোড করি আর কি, দিয়ে সংটা সবচেয়ে আপনি হিট হয়। পত্রিকা থেকে আমাকে ফোন করা হয়, তখন বুঝতে পারলাম জিনিসটা ভাইরাল হয়ে গেছে। তাছাড়া আমি আগে বুঝতাম না। মাঝখানে ফেসবুকে দেখলাম যে হলি আর্টিজানে যখন আইএস হামলা হয়েছিল, আইএস হামলার পর আপনার ছবি জঙ্গিদের মতো তৈরি করে, আপনি কি আসলে কি জঙ্গিদের লিস্টে কে ছিলেন না কি? আপনি এটা সম্পর্কে কি বলবেন? ফেসবুকের জগতে মানুষের অনেক কিছু করা সম্ভব। যেমন ধরেন, আমরা কাল্লাকাটা সানিলার সাথে লাগাতে আমি গান করতেছি। ধরেন আমার কাল্লাকাটা সাকিব খানের সাথে লাগাতে আমি সাকিব খান হয়ে গেছে। ধরেন আমার কাল্লাকাটায় লাগালে আমি মরির সাথে গান করতেছি। তো ফেসবুকে মনে কি আমার কাল্লাটাকে জঙ্গলি বানানে অসম্ভব কিছু না, বানাতেই পারে দেখুন লোক। বুঝছি ভাই। তো আসলে জঙ্গি বানাইছে, এটার জন্য আপনি কোনো কিছু বলেন নাই কাউকে? হ্যাঁ বলেছে, এটা নিয়ে আমি অনেক কমেন্ট করেছি যে আপনারা হঠাৎ করে আপনারা জঙ্গলি কেন বানালে। আর জঙ্গলি না ভাই, জঙ্গি। আচ্ছা, ঠিক আছে।
এখন কয়টি ছবিতে কাজ করতেছেন বা কয়টি শুটিং এ কাজ করতেছেন বর্তমানে? এখন বর্তমানে 4টি নাটকের কাজ চলতেছে। নাটক হলে মাইনাসে মাইনাসে প্লাস ধারাবাহিক। মাইনাসে মাইনাসে প্লাস, এটা কেন হয়েছে মাইনাসে মাইনাসে প্লাস? প্লাসে প্লাসে প্লাস তো হইতে পারতো। মাইনাসে মাইনাসে পড়ছে। তারপরে আপনি নাটক আপনি বাল্য বিবাহ টিচিং এর উপর নাটকের বাল্য বিবাহ যে টিচিং এর উপর যেটা আসছে এটা কি আপনি কি টিচিং করবেন নাকি? না, ইফটিজিং তো যারা করে তারকে প্রতিরোধ করার জন্য হিরো আপনি যাবেন? জি, আপনি প্রতিরোধ করবেন? হ্যাঁ, তাদের উপর নাটক হলো অপরাধ। তারপরে আপনি আসতেছে আপনার গিয়াসউদ্দিন সেলিমের এক পলকে দেখা। আপনি কোন সিনেমাতে কাজ করতেছেন বর্তমানে? হ্যাঁ, 2টা সিনেমা কাজ ধরছি। একটা শামীম আলমের দেশ তোলপাট আর একটা জেমস কাজলের ভয়ঙ্কর নেশা। দুইটা। আর আমি নিজের প্রযোজনে একটা সিনেমা হাবা আব্দুল্লাহ। আপনি মানে প্রযোজনা যে হাবা আব্দুল্লাহ এটা তো মানে পুরো কমপ্লিট। এখন আমি রিলিজ করব, আমরা নতুন বছরে রিলিজ করার চিন্তা ভাবনা আছে। কোন সিনেমা হলে চলবে? সব হলে চলবে। সিনেমা হল কত মিনিটের এটা? পূর্ণদৈর্ঘ্য তো এটা পূর্ণদৈর্ঘ্য প্রায় 2 ঘন্টা। এটাতে নায়িকা কয়জন? 3 জন। হাবা আব্দুল্লাহতে এটা আপনার টোটালি প্রযোজনা? টোটাল আমার প্রযোজনা। এটা এই শহরে করছেন না আপনার এলাকায় করছেন এটা? না, বিভিন্ন শহর গ্রাম। একটা সিনেমা করতে গেলে তো বিভিন্ন লোকেশন লাগে। অনেক সময় দেখছি আপনার যে এই যে কিছুদিন আগে যে একটা কথা শুনবে ডায়লগ ছিল না, ওইটার জন্য দেখলাম যে সবসময় আপনার সামনে কাছে থাকে 2 জন নায়িকা, ঠিক আছে? 2 পাশে 2 জন। এই ফিল্মে কি 2 জন নায়িকা আছে? 3টে নায়িকা থাকে। 3টা নায়িকা আপনার? তো 3টার সাথে কি চটিয়ে প্রেম করছেন? প্রেম তো করবে একজনের সাথে, 2 জন ওরা প্রেম করবে আমার সাথে, আমি তো করবো একজনের সাথে। একজনকে আপনি পছন্দ করবেন এই স্টোরি? হ্যাঁ। যে কাজ করছেন বর্তমানে যে সিনেমা হলে কি মনে করেন যে আপনি ছাড়া কেউ কাজ করতে পারবে সিনেমা হলে? করতে পারবে আপনার সাথে? জি, হারে চতুর্দিকে জনপ্রিয়তা ছড়িয়ে গেছে। আমার তো মনে হয় আমার সামনে কোনো কেউ দাঁড়াতে পারে। সামনে কথা শুধু হিরো আলম আর হিরো আলম থাকবে, আর কেউ থাকবে না সিনেমা হলে। শুধু সব জায়গায় যেহেতু মনের মধ্যে গেছে গেছে হিরো আলম সিনেমা হলে থাকবে, আপনার চোখের মধ্যে থাকবে, মনে থাকবে, মোবাইলে থাকবে, সব জায়গায় হিরো আলম। মোবাইলে থাকবে সব জায়গায়, আর হৃদয়ের মধ্যে থাকবে না? সবখানে। ওটা তো আর গেছে ভাইয়া। নো টেনশন। কেউ থামাতে পারবে না, কেউ থামাতে পারবে না। আমি হিরো আলম ওভার চ্যালেঞ্জ। দিস মাই চ্যালেঞ্জ। হিরো আলমরা একটু দেখা না। বর্তমানে দেখতেছি ফেসবুকে স্ট্যাটাস আসতেছে আপনার উপর, যেটা হচ্ছে আপনার কথা নিয়ে স্ট্যাটাস আছে। আপনি যে টুনটুনি আদ্রিতা যে হাতি আপু বলা হয়, ওনার সাথে আপনি চটিয়ে প্রেম করতেছেন নাকি ওনাকে বিয়ে করবেন এটা শোনা যাচ্ছে। তো বাবির কি হবে? আপনি তো বিয়ে করে ফেলছেন, তো বাবির কি হবে? আর টুনটুনি আদ্রিতা আপুকে নাকি বিয়ে করবেন, এটা কি সত্যি? এটা কি সম্ভব? না, আমি হাতির লাগান দেবো, হাতির লাগান নিয়ে, আর আমি কোথায় চিকন প্যান্টে ওর সাথে এটা কি সম্ভব? ওরে কোলে ওঠা দিলে তো আমি দিয়ে দেবো মাঠে নিতে, কতটুকু দেখতে পারেন? কথা না, সেটা মাটিতে এতখানি আপনি থাকবে, ডিবেট থাকবে, ওটাও যেতে পারি। তাই শুনেছি আপনি এই ঢাকায় আসছেন অনেকদিন ধরে, এখন জিমে ভর্তি হয়েছেন, জিম করতেছেন, বডি তৈরি করতেছেন। তো আমাদেরকে একটু বডি দেখাতে পারবেন আপনার? তেমন না, একটু কেবল ট্রাই করছি, কিছুদিনের মধ্যে জিম হয়ে যাবে। মাসুল কেমন হয়েছে দেখি? তেমন না, বডি দুর্বল তো, হয়ে যাবে। আর লম্বা হওয়ার জন্য নাকি শুনলাম কমপ্লেন খাচ্ছেন? লম্বা ট্রাই করেছি, না পাইতে ইটে লাগামো, যে কোনো জায়গা ইটে লাগে। কমপ্লেন খাচ্ছে না? কমপ্লেন খেলে হবে লাগে, বলে ভুয়ো, বলে বাচ্চাদের হয়। আমরা তো বাচ্চা, তাই কমপ্লেন খেলে আমি লম্বা হবো? আলম ভাই, পড়াশোনা আপনি কতটুকু পড়তে হয়েছে আপনার? আমার লেখাপড়া 7 পর্যন্ত। আলম ভাই লেখাপড়া 7 পর্যন্ত। আপনাকে আমরা কিছু প্রশ্ন করবো, আশা করি আপনি ভালো করে উত্তর দিতে পারবেন। হ্যাঁ, আইফেল টাওয়ারটা কোথায় বলতে পারবেন? মারা গেলাম। কোনটা আজকে শুনলো? আমি যতটুকু জানি সাভারে। ভালো করে উত্তর দেন না। কেন সাভারে হতে পারে না? তাহলে আমি ইস্কাতে ঘুরে আসতাম। আচ্ছা, বুঝতে পারছি, এটাতে আপনি পাস হয়েছেন, এটা পারেন নাই আপনি। তাজমহলটা কোথায় বলতে পারবেন? কেন? এটাও সাভারে। তাজমহল সাভারে? হ্যাঁ, এটা সাভারে এই কারণে, এটা সাভার হলে এটাও তো ইস্কাতে আমি ঘুরে আসতে পারতাম। কোথাকার কোন মঙ্গল সাধারণ সম্রাট, আমি কিভাবে বলবো? অত আগেকার লোকের মানুষ। আচ্ছা ঠিক আছে, আপনি এমন করে বললেন যখন, তাহলে আপনি বলেন তো আমার চাচা আমাদের কত সালে জন্ম? এটা আমি কিভাবে বলবো ভাইয়া, বলেন তো? তাহলে আমি অত যুগের লোকের কথা বলতে পারবো? আলম ভাই, আপনি তো শুনছি মনে মনে গান টান করেন, তো আমাদের অনুষ্ঠানটা শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি আসলে উত্তর দিতে পারতেছেন না, তো আসলে অনুষ্ঠানটা আর রাখা যায় না। শুনছি আপনি নাকি বাথরুম সিঙ্গার, বাথরুমে ঢুকে অনেকক্ষণ গান করেন, অনেক জোরে গান করেন। অনুষ্ঠানে একটু মজা আনার জন্য আপনি একটা গান বলতে হবে দর্শকদের উদ্দেশ্যে। আপনি একটা গান বলতে হবে।
কে আমি আমি কার জানি না পথে আমার বাড়ি পথেই ঠিকানা জন্ম থেকে জ্বলছি আমি আগুন নিয়ে বুকে তাই তো সবাই আমায় হিরো আলম বলে ডাকে নো ভং চং কথা কবি কম আমি হিরো আলম তোদের জম নাম আমার হিরো আলম জালিমদের লাগায় মলম মারবো বগুড়ায় লাশ পড়বে মাগুরায়। ডিয়ার ভিউয়ার্স, আমাদের এই ভিডিও অনুষ্ঠানে এই সেলিব্রিটি আড্ডায় এই হিরো আলম ভাইকে নিয়ে এসেছিলাম। আসলে হিরো আলম ভাই সব আমার সাক্ষাৎকার নিয়েছি। আমাদের ইউটিউব চ্যানেল ভিডিও আইডিয়া সাবস্ক্রাইব করার কথা আমি আজকে বলবো না, আমি তো সবসময় বলি হিরো আলম ভাই বলবে। সুপ্রিয় দর্শক ওইদিকে আচ্ছা ঠিক আছে দর্শক আমাকে না, আমি তো দর্শক না ভাই। সুপ্রিয় দর্শক আপনারা বিডি আইডিয়াতে সাবস্ক্রাইব করুন। আরে ভাই বিড়ি না তো, এটা বিডি আইডিয়া, বিড়ি না, খাওয়ার বিড়িটা না। ঠিক আছে সরি দর্শক, আপনারা বিডি আইডিয়াকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক দেবেন। এখন সবচেয়ে মজার বিষয়টি হচ্ছে আপনি ভিডিওটি দেখতে দেখতে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন। So please subscribe our channel for more update. By the way, do like, comment and share.